কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13টা বছর কারাগারে রেখে শেষ পর্যন্ত একটা বাহানা দিয়ে হাসপাতালে এনে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই জাতি বিচার চাই। আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে এর বিচার বাংলার জমিনে করতেই হবে। কোনো ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটা জুলুমের হিসাব পাই টু পাই হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ। হাজার হাজার কোরআনের মাহফিল বন্ধ করেছে এরা। এই কোরআনের কথাগুলো বলতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না। কোরআনের হক কথা যারাই বলছে তাদেরকে জঙ্গি অপবাদ দিয়েছে। কি অপবাদ দিয়েছে? জঙ্গি অপবাদ দিয়ে জেলখানার মধ্যে ভরে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বিগত সরকারের লোকেরা। ঠিক কিনা বলেন? এই টাকাগুলো আনতে হবে। জনগণের টাকা। কোরআন দিয়ে যদি তাদের বিচার করা হতো, প্রত্যেকটা চোরের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর হাত কাটা হতো। ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয়ভাবে যদি এই কোরআনকে যদি রাষ্ট্রীয়ভাবে যদি বাধ্যতামূলক করা হতো, অবশ্যই কোরআনের মর্ম আমরা বুঝতে পারতাম। ঠিক কিনা বলেন? এরকম যদি আইন করা হতো, প্রত্যেকটি ক্লাসের মধ্যে কোরআন থাকবে, 100 মার্কের কোরআন থাকবে। এই কোরআন পড়লে, কোরআন পাস করলে তারপরে তাকে উপরের ক্লাসে ওঠার মতো সুযোগ দেওয়া হবে, এছাড়া দেওয়া হবে না। প্রত্যেকটি মুসলমানের সন্তান কোরআন শিখতে পারতো। ঠিক কিনা বলেন? আজকে মাহফিল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাবো, আবেদন করব, প্রাইমারি স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে কোরআনকে বাধ্যতামূলক করে দেন। কারণ এই মুসলমানদের 90% মুসলমানের দেশে অন্যান্য সাবজেক্ট যেমন বাধ্যতামূলক, কোরআনকে বাধ্যতামূলক করতেই হবে। ঠিক কিনা বলে? 90% মুসলমানের দেশ, অথচ কোরআন পড়তে পারে না প্রাইমারি স্কুলে বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? বাংলা, অঙ্ক, ইংরেজি সব পড়ানো হয়, শুধু কোরআন পড়ানো হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত হয় প্রাথমিক বিদ্যালয়গুলো, সরকারি স্কুলগুলো। তাহলে সরকারি স্কুলগুলিতে কেন কোরআন থাকবে না? কেন কোরআন থাকবে না? যারা নাকি বিধর্মী আছে তাদের জন্য তাদের ধর্মীয় পুস্তক বাধ্যতামূলক করে দেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে বাধ্যতামূলক করুন। হিন্দুদের জন্য তাদের গীতাকে বাধ্যতামূলক করেন। খ্রিস্টান যারা আছে তাদের জন্য ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টকে বাধ্যতামূলক করে দেন। ছোটকাল থেকে ধর্মীয় কিতাব পড়ে পড়ে বড় হবে, তখন এই সন্তানগুলো চোর হবে না, ডাকাত হবে না, জাগনাকার হবে না, রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করবে না। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের দেশে এই কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানাচ্ছে। কথা বলে ঠিক কিনা? শুনছেন নি আপনারা? শুনছেন না? রড না দিয়ে বরাক বাঁশ দিচ্ছে, বাঁশ দিয়ে করে ব্রিজ বানাইছে। চিন্তা করছেন কত বড় দুর্নীতিবাদ। এই কোরআন প্রথমে বলেছিলাম, ওমান হাকামা বিহি আদালা। নবীজি বলছেন এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করা হতো, সমাজে চোর থাকতো না। ঠিক কিনা বলেন? সমাজে চোর থাকবে না। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বিগত সরকারের লোকেরা। ঠিক কিনা বলেন? এই টাকাগুলো আনতে হবে। জনগণের টাকা। কোরআন দিয়ে যদি তাদের বিচার করা হতো, প্রত্যেকটা চোরের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর হাত কাটা হতো। ঠিক কিনা বলেন? বাংলাদেশকে ঝুরি তলাবিহীন ঝুরিতে পরিণত করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে ইংল্যান্ডে, কানাডায়, দুবাই, বিভিন্ন এলাকার মধ্যে বাড়ি করেছে তারা, বাড়ি গাড়ি করেছে তারা। এই কথাগুলি বললেই এক শ্রেণীর লোকেরা বলে হুজুরা রাজনীতি করে। আমাদের উপর জুলুম করবা, কোরআনের উপর বিরোধিতা করবা, কোরআনের মাহফিল বন্ধ করবা, কোরআনের পাখিদেরকে শেষ করে দিবা, আমরা প্রতিবাদ করলে এটা রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? যদি এটা রাজনীতি হয়, এই রাজনীতি করেই যাব। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। ঠিক কিনা বলেন? 2000 লোককে হত্যা করেছে, 2000 ছাত্রদেরকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। 30,000 লোকদেরকে পঙ্গু করে দিয়েছে। 600-র অধিক ছাত্রদের চোখ হারিয়েছে, চোখ নাই, হাত নাই, পা নাই। 2000 শহীদ হয়েছে। এমনিতে
এই মাহফিলটা আনার জন্য গত বছর মাহফিল করেছেন, অনুমতি লাগছে না? অনুমতি লাগছে কিনা? অনুমতি লাগছে। আর এই বছর মাহফিল করেছেন, অনুমতির প্রয়োজন হয়েছে? কার কাছে অনুমতি নিব আমরা? অনুমতি দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ অনুমতি দিয়েছেন। তুমি পাগল আর ছাগল, তুমি কে অনুমতি দেওয়ার? তুমি কে? ঠিক কিনা বলেন? আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। জালেম বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। ঠিক কিনা বলেন? এই জালেমকে বাংলার মাটিতে আসতে না পারে, এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক কিনা বলেন? ফেরাউন, বাংলার ফেরাউন, নব্য ফেরাউন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা, নয়নের পুতুলি, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13টা বছর কারাগারে রেখে শেষ পর্যন্ত একটা বাহানা দিয়ে হাসপাতালে এনে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই জাতি বিচার চাই। আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে এর বিচার বাংলার জমিনে করতেই হবে। কোনো ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটা জুলুমের হিসাব পাই টু পাই হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ। হাজার হাজার কোরআনের মাহফিল বন্ধ করেছে। এই কোরআনের কথাগুলো বলতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না। কোরআনের হক কথা যারাই বলছে তাদেরকে জঙ্গি অপবাদ দিয়েছে। কি অপবাদ দিয়েছে? জঙ্গি অপবাদ দিয়ে জেলখানার মধ্যে ভরে দিয়েছে। মাহফিল আলেম কোরআনের আলোচনা করতেছে, তাফসীর করতেছে, মাইকটাকে কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলি আমরা শুনেছি, দেখেছি চোখের সামনে। অনুমতি, একটা ছোট্ট একটা মাহফিল, অনুমতি আনার জন্য মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, ইউনু, টিউনু, কতজনের কাছে যাওয়া লাগছে। একজন অনুমতি দেয়, আরেকজন দেয় না। মেম্বার দিলে চেয়ারম্যান দেয় না, চেয়ারম্যান দিলে এমপি দেয় না, এমপি দিলে মন্ত্রী দেয় না, মন্ত্রী দিলে ডিসি দেয় না, ডিসি দিলে এসপি দেয় না, এসপি দিলে ইউনু দেয় না। একটা রং তামাশা করেছিল। ঠিক কিনা বলেন? করেছে কার সাথে? আল্লাহর কোরআনের সাথে। কার সাথে করেছে? আল্লাহর কোরআনের সাথে করেছে। এই জন্য আল্লাহ তাআলা এমন অবস্থা করেছেন, দেশে থাকার মতো সুযোগ আল্লাহ করে দেয়নি। আল্লামা সাঈদী বলেছিল, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। কবুল করছেনি আল্লাহ? কবুল করেছে। শুধু তাই, অন্য কোন রাষ্ট্রে আবেদন করেও কেউ তাকে গ্রহণ করছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমতটা গজব। সবাই চিন্তা, শয়তানকে আমরা এনে কোন বিপদে পড়ি আল্লাহ জানে। আল্লাহ তাআলা চরম শাস্তি দিবে। আল্লাহর কাছে দোয়া করে বলে, আমি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিদায় করে দেন বলে আমি। কত মায়ের বুককে সে খালি করেছে। কয়েকদিন আগে ইসকন একটি সংগঠন, হিন্দুদের উগ্রবাদী হিন্দু যারা তাদের একটি সংগঠনের নাম হচ্ছে ইসকন। মুসলমান একজন যুবককে, আইনজীবীকে দিনে দুপুরে জবাই করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জেনেছি না? সবাই শুনেছি, মিডিয়ায় এসেছে। 90% মুসলমানের দেশ বাংলাদেশ। ওই বাংলাদেশে হিন্দুরা যদি মুসলমান আইনজীবীকে দিনে দুপুরে হত্যা করে, এটাকে মেনে নেওয়ার মতো? বলেন মেনে নেওয়ার মতো? এরপর আমরা চোখ বন্ধ করে সহ্য করে থেকেছি। এরা চাচ্ছে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা হাঙ্গামা, দাঙ্গা তৈরি করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান শান্তি চাই, শৃঙ্খলা চাই, শান্তি চাই। আমরা অশান্তি আমরা চাই না। ঠিক কিনা বলেন? যদি অশান্তি হইতো মাত্র কয় কোটি হবে? 1 কোটিও তো হবে না হিন্দু বাংলাদেশে। 18 কোটি যদি হয়, 19 কোটি মুসলমান। এই মুসলমান যে পেশাব করে যায়, পেশাবই তো তারা বাসে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপর মুসলমান সাবধান, মুসলমান কিছুই করে না। আইনের হাতে তুলে দিয়েছে, আইন অনুযায়ী তাদের বিচার হবে। ঠিক কিনা বলেন? আমাদের এই দেশের আশেপাশে কোন মুসলিম দেশ নাই। কোন মুসলিম দেশ আছে? অন্যান্য পৃথিবী, অন্যান্য রাষ্ট্রে, সকল মুসলমান রাষ্ট্রে আশেপাশে মুসলিম দেশ আছে, কিন্তু আমাদের দেশে পাশে একটা দেশ আছে ভারত।
কোনদিন আমাদের দেশের এরা বন্ধুর পরিচয় দিতে পারে নাই। এখন আবার হিংসাত্মক মনোভাব নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ আছি, আমাদের বিরুদ্ধে কিছু করবা, একদিকে সেভেন সিস্টার প্রস্তুত আছে যুদ্ধের জন্য, ঠিক কিনা বলেন? আরেকদিকে কাশ্মীর প্রস্তুত আছে, আরেকদিকে 16 কোটি মুসলমান প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তোমরা রাষ্ট্রীয়ভাবে আয়তনের দিক দিয়ে বড় হতে পারো, সংখ্যার দিক থেকে অনেক হতে পারো, কিন্তু আমার দেশে মুসলমানদের কাছে একটি অস্ত্র আছে, এই অস্ত্রের নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? এই ঈমানের সামনে বন্যার পানির মতো তোমরা ভেসে যাবে ইনশাআল্লাহ, বাঁচতে পারবা না ইনশাআল্লাহ। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বাবরি মসজিদকে যারা ভেঙে টুকরা টুকরা করেছে, তারা বাবরি মসজিদ এটাকে ভেঙে তারা মন্দির করেছে। তিনি বলেছিলেন, ভারত বাবরি মসজিদ যেমন টুকরা টুকরা করেছ, আজ হোক কাল হোক তুমি ভারত এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে টুকরা টুকরা করে ছাড়বেন ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা আছি, ঠিক কিনা বলেন? কাশ্মীর স্বাধীনতার জন্য কত বছর যাবত তারা চেষ্টা করতেছে, তাদের স্বাধীনতা দিচ্ছে না তারা। তারপরে সেভেন সিস্টার তার সাদা যারা আছে তারাও স্বাধীনতা চাচ্ছে, স্বাধীনতা দিচ্ছে না তাদেরকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের স্বাধীনতাকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ যদি স্বাধীনতা যদি না থাকে, এই মাহফিল করতে পারতাম? বলেন করতে পারতাম? করতে পারতাম না। তাহলে দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমাদের চেষ্টা দরকার আছে না নাই? কাশ্মীরে ভারতে মুসলমানেরা গরু জবাই করতে পারে না, কি করতে পারে না? গরু জবাই করা নিষিদ্ধ। এমনকি দেওবন্দ মাদ্রাসায়, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়, গোটা পৃথিবীতে বিশ্ববিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দের মধ্যে গরু জবাই করা মোদী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, সেখানে গরু জবাই করতে পারে না। তাহলে আমাদের বাংলাদেশে যদি স্বাধীনতা না থাকে, কোনো ইবাদত করতে পারবেন আপনি? মসজিদ থাকবে, সব বলে মসজিদ ভেঙে মন্দির বানাবে। কথা বলেন ঠিক কিনা? বানাইতো। যদি ফেরাউন কিছুদিন আরো কিছু কয়েক বছর যদি থাকতো, এই মসজিদ গুলোকে মন্দিরে পরিণত করতো, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, এই জন্য আমাদের নতুন একটি স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ, এটাকে রক্ষা করতে হবে। কোনোভাবেই যেন এই চোর, দুর্নীতিবাজ, লম্পট, লুটেরা, খুনেরা ক্ষমতার মস্তদে না বসতে পারে। যদি বসতে পারে, কোন মুসলমান দেশে রাখবে না তারা। দাড়ি, টুপি, কোরআন কিচ্ছু রাখবে না। প্রত্যেকটি ঘর থেকে কোরআনের আওয়াজ আনতে হবে, বের হওয়া লাগবে। আগের যুগে ঘর থেকে আওয়াজ বের হতো কোরআনের আওয়াজ, এখন হিন্দি গানের আওয়াজ বের হয়। প্রত্যেকটি ঘরে ঘরে এক একটা সিনেমার হল হয়ে আছে। এই যে এক একটা মোবাইল দেখেন, প্রত্যেকটা সিনেমার হল। কথা বলেন ঠিক কিনা? এই যে মোবাইল, এক একটা সিনেমা, সিনেমার মধ্যে কি আছে? এর চেয়ে বেশি এর মধ্যে আছে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না ঢোকান, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে জাগ্রত না করেন, তাহলে ভাই বাঁচা বড় মুশকিল। এই জন্য ভাইরা আমার, খুব সাবধান, সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে